নির্বাচনের পরবর্তী সময়ে গণনার পরেও 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের আইন শৃঙ্খলা নজরদারির দায়িত্বে মোতায়েন থাকবে। নির্বাচনের পরবর্তী সময়ে গণনার পরেও 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের আইন শৃঙ্খলা নজরদারির দায়িত্বে মোতায়েন থাকবে। ইতিমধ্যে এই বিষয়টি প্রকাশ্যে এসেছে। নির্বাচনের পরবর্তী সময়ে গণনার পরেও 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। 500 কোম্পানি বাহিনীর নজরে রাজ্যের আইন শৃঙ্খলা। 500 কোম্পানি বাহিনীর নজরে রাজ্যের আইন শৃঙ্খলা। নির্বাচনের পরেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে গিয়েছে। বিভিন্ন জেলায় নজরদারি চালানো হচ্ছে, রুটমার্চ চালানো হচ্ছে এবং নির্বাচনের পরেও এই কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে খবর পাওয়া যাচ্ছে। নির্বাচনের পরেও রাজ্যে 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। 500 কোম্পানি বাহিনীর নজরে রাজ্যের আইন শৃঙ্খলা। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, যে খবর পাওয়া যাচ্ছে নির্বাচনের পরবর্তী সময়ে গণনার পরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে। দেখো, একেবারেই তাই। ইতিমধ্যেই রাজ্যে যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে তার পাশাপাশি কিন্তু অতিরিক্ত আরো 1920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। ইতিমধ্যেই সেই আবেদন, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর ভোটের নিরাপত্তার জন্য সেই আবেদন জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। সেখানে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে ইভিএম, স্ট্রং রুম এবং গণনা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে কিন্তু মূলত এই অতিরিক্ত বাহিনী চাওয়া হয়েছে। তার মধ্যে পর্যায়ক্রমে যেটা জানানো হয়েছে যে 31শে মার্চের মধ্যে 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। 7ই এপ্রিলের মধ্যে আরো 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। 10ই এপ্রিলের মধ্যে 300 কোম্পানি, 13ই এপ্রিলের মধ্যে 277 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 17ই এপ্রিলের মধ্যে 743 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। এবং আরো যেটা উল্লেখযোগ্য যে 2 দফায় ভোটের পরেও কিন্তু 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে গণনার জন্য। কেননা ইভিএম, স্ট্রং রুম এবং গণনা কেন্দ্রের নিরাপত্তার জন্য এই 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। ভোটের গণনার পরেও, অর্থাৎ 4 মে যে গণনার দিন নির্দিষ্ট করা হয়েছে, সেই 4 মের পরেও কিন্তু রাজ্যে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জানানো হয়েছে যে রাজ্যের আইন শৃঙ্খলা নজরদারির দায়িত্বে এই 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে রেখে দেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত পরবর্তী নির্দেশ দেওয়া হচ্ছে। ধন্যবাদ তোমার সত্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।